সাহাবাদের সমালোচনা যদি কেউ করে, আলেমদের সমালোচনা যদি কেউ করে, তাবিদের সমালোচনা কেউ করে, ইমামদের সমালোচনা যদি কেউ করে, এই সমালোচনায় কখনো কান দিবেন না। আজকে মেসওয়াকটা করতে পারেন নাই, এগুলা শয়তানের কুপ্রবৃত্তি। আমাদের শয়তান আমাদেরকে অন্যভাবে চালাইতে চায়। তো নবীজি বলে, তোমার এই নফসকে আমার আনিত যে বিষয়গুলা, এগুলার অনুসারী যতক্ষণ না বানাতে পারবা, ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। আল্লাহ পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনা, মুসলিম শরীফের 2639 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা আনা ওয়া রাসূলুল্লাহ খারিজাইনি মিনাল মসজিদ, আমি এবং আল্লাহর রাসূল মসজিদে নববী থেকে বের হইতেছিলাম। লাকিনা রাজুলান ইনদা সুদ্দাতিল বাব, দরজায় এক ব্যক্তির সাথে আমার আর রাসূলের সাক্ষাৎ। ওই ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, হুজুর কিয়ামত কবে হবে? নবীজি জবাব দিলেন, মা আদাত্তালাহা, কিয়ামতের প্রস্তুতি নিছনি। ওই ব্যক্তি জবাব দিলেন, হুব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর নবীর মুহাব্বত, এটাই হলো আমার প্রস্তুতি। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, এটা আমার প্রস্তুতি। নবীজি বললেন, ফাইন্নাকা মা'মান আহবাবতা, তুমি যাকে মুহাব্বত করো কিয়ামতের ময়দানে তার সাথেই তুমি থাকবা। আনাস বলেন, ফামা ফারিহনা বাদাল ইসলাম আশাদ্দা ফারহান বাদা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা মা'মান আহবাবতা। আল্লাহর নবী যখন বললেন, তুমি যাকে মুহাব্বত করো কিয়ামতের ময়দানে তার সাথে থাকবা, হযরতে আনাস বলেন, নবীর এই কথা বলার পর, ইসলাম গ্রহণ করার পর এত খুশি আমরা আর কখনো হই নাই। আনাস বলেন, নবীর এই কথা এত খুশি হইছি কেন? আনাস বলেন, ফা আনা উহিব্বুল্লাহ, আমি আল্লাহরে ভালোবাসি, ওয়া রাসূলা, আল্লাহ রাসূলকে ভালোবাসি, ওয়া আবা বকরিন, আবু বকরকে ভালোবাসি, ওয়া উমর, উমরকে ভালোবাসি, ওয়া আরজু আন আকুনা মাহুম, আমার আশা আমি তাদের সাথে হাসরে থাকবো, তাদের সাথেই জান্নাতের আশেপাশে থাকবো। আনাস বলেন, ওয়া ইনলাম আমাল বিআমালিহিম, কয় যদিও আমি তাদের মতো আমল করতে পারি নাই, তবে আমার আশা হাসরে আমি তাদের আশেপাশেই থাকবো। এই হাদিস দ্বারা কি বোঝা যায় বলেন তো? আমি আপনি আমরা যাদেরকে মহব্বত করব, তাদের মতো যদিও এত বেশি আমল করতে পারবো না, আসলে সম্ভব না। সাহাবাদের মতো তো আমি আপনি আমল জীবনে করতে পারবো না, কিন্তু মহব্বত করবো, যেটা নবীর সাহাবাদেরকে মহব্বত করি, রাসূলকে মহব্বত করি, আশা করা যায় নবী সাহাবাদের উলামাদের আশেপাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। এবার বিপরীত দিকে দেখেন তো, আপনি মহব্বত যদি অন্য কাউরে করেন। আরেকটা হাদিস শুনেন তাহলে, মুসলিম শরীফের 2640 নাম্বার হাদিস। আগেরটা বললাম 2639, এটা হলো 2640। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম্মা ইয়ালহাক বিহিম, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন, যেই ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবাসে। আপনাদের এলাকার কোন মানুষ আলেমদেরকে মহব্বত করেন, কিন্তু আলেমদের মতো এত পরিমাণ আমল করতে পারেন না, আসলেই পারবেন না। সারাক্ষণ তারা হয়তো কল আল্লাহ না হয় কল রাসূলুল্লাহ নিয়ে আসে, তো সারাক্ষণ সওয়াবের মধ্যে থাকে। বিশেষ করে হাদিসখানা মুক্তবে যারা আছে, তারা তো 24 ঘন্টা আমল জারি আছে তাদের। এখন আপনাদের এলাকার কেউ আলেমদেরকে মহব্বত করেন, কিন্তু তাদের মতো আমল করতে পারেন না। এক ব্যক্তিকে নবীজিকে বললেন, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়কে মহব্বত করে কিন্তু তাদের মতো আমল করতে পারে না, তার ব্যাপারে আপনি কি বলেন? নবীজি বললেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ তাদের সাথেই কিয়ামতের মাঠে থাকবে যাদেরকে সে মহব্বত করে। এই কথাটা সারা জীবন মনে রাখেন, আমি যাকে মহব্বত করব তার সাথে আমার হাসর হবে। আজকাল অনেকে দাবি করে দেখবেন, তো আমি কি কম নামাজ পড়ি, আমি কি কোরআন রিসার্চ কম করি, বা আমি কি হাদিস রিসার্চ কম করি, এরকম বলে অনেকে। কিন্তু উনি কোরআনও রিসার্চ করে, হাদিসও রিসার্চ করে। এইগুলা রিসার্চ করার পর ওনার ফলাফল কি বাইরে জানেন? উনি এইগুলা রিসার্চ করার পর ফলাফল বের হয় যে এতদিন বাংলাদেশের হুজুররা যা বলছে ইসলাম সব এরা ভুল বুঝাইছে আপনাদেরকে। তখন একটা বইয়ের নাম দিয়ে দিবে, প্রকৃত ইসলাম ও নকল ইসলাম। কি নাম দিবে? ওলামায়ে কেরাম যে আদর্শ আপনাদেরকে শিখাইতেছে কোরআন সুন্নাহ, এটার নাম দিবে নকল, আর ওনারটার নাম দিবে প্রকৃত। তখন উনি আপনাকে বলবে ওই হাদিসগুলা মানা যাবে না, কারণ এই হাদিসগুলার সাথে কোরআনের ওই আয়াতের সাংঘর্ষিক, ওই হাদিসগুলা মানা যাবে না, এটার সাথে কোরআনের ওই আয়াতটা মিলতেছে না, আপনাকে এরকম বুঝাবে। তো মনে রাখবেন, আপনি যদি ওই ব্যক্তিকে মহব্বত করেন, যেই ব্যক্তি আপনারে বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে মসজিদ থেকে বের করে ফেলে, তো কিয়ামতের মাঠে আপনি তার সাথে থাকবেন।
এই জন্য ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা আছি, এটা কিন্তু মাথায় রেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মত শেষ জামানায় তোমরা একজন আমল করবা, 50 জনের সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। সাহাবারা নবীজির প্রশ্ন করলেন, হুজুর কোন 50 জন? আমাদের 50 জন না ওই জামানার 50 জন? নবীজি বললেন, বাল মিনকুম 50, বরং তোমাদের 50 জনের সওয়াব আমার শেষ উম্মতের এক ব্যক্তিকে দেওয়া হবে। এইজন্য এই যুগে একবার ওইটাতে যাওয়া, একবার ওইটাতে, মানে চারদিকে আপনি খালি দৌড়ান, না না মনে হয় ওখানে ঠিক, ওখানে ঠিক। এত দৌড়াদৌড়ি বাদ দিয়ে মসজিদ মাদ্রাসা ধরেন, ইনশাআল্লাহ ঠিক থাকবেন। অত দৌড়াদৌড়ি বাদ দেন, খালি চারদিকে খোঁজে কোথায় যাবে কোথায় যাবে, এক পেরেশানির মধ্যে যায়টা হঠাৎ কয়, হুজুর এতদিনে প্রকৃতি ইসলাম বুঝছি, এতদিন বুঝি নেই। এই কথাগুলা যখন আপনাদেরকে কেউ বুঝাবে, ওই লোকটাকে পাল্টা বলবেন, চলেন আমাদের মাদ্রাসার মুতামিম সাহেবের কাছে আপনাকে নিয়ে যাই। তখন বলবে, আমার কাজ আছে, অন্যদিন আসবো। যখন কোন মানুষ আপনাকে নতুন ভাবে ইসলাম আবার বুঝাইতে চায়, এতদিন আপনি একভাবে নামাজ পড়তেন, এতদিন আপনি একভাবে সিজদা করতেন, মানে একদম মুসলমান, আপনার আব্বা আম্মা ভাই বোন সবাই মাশাআল্লাহ সহিহ পদ্ধতিতে এতদিন একটা নামাজ পড়তেন। হঠাৎ কেউ এসে আপনার যদি নতুন ভাবে দাওয়াত দিতে চায়, বলবেন, ভাই আমার তো কোরআন হাদিসের এত জ্ঞান নাই, চলেন অমুক দাওরা হাদিস মাদ্রাসার যিনি বুখারী শরীফ পড়ায় ওনার কাছে আপনাকে নিয়ে যাই। তো ওনার সামনে বসে আমাকে আপনি বুঝান, বুঝানোর পর যদি আমার মনে হয় না আপনি যে নতুন করে বুঝাইতেছেন আমার আগের গুলা ভুল আর আপনার বুঝানো সঠিক, তাহলে আমি আপনারটা মেনে নিব। তখন উনি দুইটা অপশন বলবে আপনাকে, এক বলবে এরা কি বুঝে, দ্বিতীয় বলবে আমার সময় নাই। যখন এই কথা বলবে তখনই বুঝবেন এর মধ্যে সমস্যা আছে। আরে ভাই আমি কিন্তু বলছি না ওনার জ্ঞান নাই, তো উনি সমস্যা কোথায় সেইগুলা হিসাবের সাথে একটু বসতে, ওনার সমস্যাটা কোথায়। তো এই জন্য আপনাদেরকে চারদিক থেকে বিভিন্ন ভাবে বোঝানো হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে লালন করেন। একটা কথা মনে রাখবেন, 28 পারা 2 নাম্বার পৃষ্ঠা সূরা মুজাদালার 11 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম, তোমরা যারা ঈমানদার, এই তোমাদের ঈমানদারদের মর্যাদা আল্লাহ বাড়ায়। আবার বলেন কাদের মর্যাদা আল্লাহ বাড়ায়? আবার বলেন কাদের মর্যাদা? এখানে আমরা ইনশাআল্লাহ সবাই ঈমানদার না? আলেম আছেন এখানে? এবার কি করে দেখেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর তোমরা ঈমানদারদের মধ্যে আবার আলেম যারা, তাদেরকে আবার আল্লাহ স্পেশাল মর্যাদা দেয়। তাতে কাদের সমালোচনা করছেন? এই জন্য আপনি কাকে মহব্বত করেন, যাকে মহব্বত করবেন তার সাথে আপনার হাসর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন সব ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যেই ব্যক্তি কোন সম্প্রদায়কে মহব্বত করে কিন্তু তাদের মতো আমল করতে পারে নাই? নবীজি বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যেই ব্যক্তি যাকে মহব্বত করে সে তার সাথেই থাকবে। তো আমরা যেন সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে ধারণ করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবাদের সমালোচনা যদি কেউ করে, আলেমদের সমালোচনা যদি কেউ করে, তাবিঈদের সমালোচনা কেউ করে, ইমামদের সমালোচনা যদি কেউ করে, এই সমালোচনায় কখনো কান দিবেন না। ইমাম আবু হানিফার সমালোচনা যদি কেউ করে, ইমাম বুখারীর সমালোচনা যদি কেউ করে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির সমালোচনা যদি কেউ করে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির সমালোচনা যদি কেউ করে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সমালোচনা যদি কেউ করে, ইমাম আবু দাউদের সমালোচনা যদি কেউ করে, ইমাম তিরমিজি, ইমাম নাসাই ওনাদের সমালোচনা যদি কেউ করে, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাদের সমালোচনা যদি কেউ করে আপনার মুখের সামনে, তখন আপনি বলবেন, ভাই আমি তো জানি ওনারা শ্রদ্ধেয় ইমাম, ওনাদের ব্যাপারে কোনো কথা থাকলে আমাকে না বইলা পাশে একটা মাদ্রাসা আছে দাওরায়ে হাদিস, এখানে চলেন, এই মাদ্রাসায় আলেমদের সাথে একটু কথা বলেন, বলার পর ওনাদের সামনে বইলেন যে এই ইমাম এই ছিল, তখন আমি কথাগুলো শুনবো। অন্যথায় কারো কথায় কান দিয়েন না। আরে ভাই আপনার নিজের ইমানের আমল নিয়েই তো আপনার টেনশন থাকা দরকার। আপনি আইছেন আবু হানিফারে নিয়ে টেনশন করতে, আপনার এত টেনশন ইমাম আবু হানিফারে নিয়ে, ইমাম বুখারীকে নিয়ে এত টেনশন আপনার, কি পরিমাণ টেনশন! সুবহানাল্লাহ, মাঝে মাঝে চিন্তা করি যে সাধারণ জনগণের এত টেনশন ইমাম আবু হানিফারকে নিয়ে। মাঝে মাঝে ফেসবুকে দাঁড়িয়েও নাই, কিচ্ছু নাই, এমন এমন লোক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দিয়ে কথা লেখে। তো এই এদের কথায় কান দিয়েন না। আমি দেখেন, আমি বলার পর হয়তো এই বের হয়ে অনেকে বলবে, হ্যাঁ কি বুঝে এটা বলবে, ঠিক আছে আমি আপনার চেয়ে কমই বুঝি, আমি মেনে নিচ্ছি আপনার চেয়ে কম বুঝি। আপনারা সাধারণ যারা, অন্তত 2-3 জনকেও তো আমার কথাটা আমি ঢুকাইতে পারতেছি, আপনাদেরকে বলে যাই, এই যুগে ইমানের উপর থাকার জন্য চারদিকে কান দিয়েন না। জুমার নামাজটা ঠিক মতো পড়েন, ওখানে আলোচনা শোনেন খতিব সাহেবের, 5 ওয়াক্ত নামাজ মসজিদে ঠিক মতো পড়েন, সুন্নত মোতাবেক চলেন, খালি একটা কাম করেন না, গুনাহ করেন না, আর নামাজগুলো সুন্দরভাবে পড়েন। ওমকে কি বলছে এটা শুনতে যায়েন না, নামাজ পড়েন সুন্দর মতো, রমজান মাসে রোজা রাখেন, মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরেন আর জান্নাতে যান।
এটা সাধারণদের জন্য বললাম, যারা পড়াশোনা করে দেন, সাধারণ যারা আপনারা দোকানে কাজ করে, ও হ্যাঁ উনি হঠাৎ ওনার 20 বছরের আগের নামাজ বাদ দিয়ে নতুন ভাবে নামাজ শুরু করছে, আরে এগুলা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওলামাদের মহব্বত, সাহাবাদের মহব্বত সহ মহব্বত যেন আমরা আঁকড়ে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে আমরা যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা কথা, সাহাবায়ে কেরামের সমালোচনা যেই মজলিসে হয় সেই মজলিসে যাবেন না, সেই মজলিসে বসবেন না। সাহাবায়ে কেরামের সমালোচনা যে করে তার মুখের উপরে বলে দিবেন লানাতুল্লাহ, তার মুখের উপরে বলে দিবেন যে সাহাবা সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর নবীর অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। সাহাবা সমালোচনা যেই মজলিসে হয় ওই মজলিসে যাবেন না। সাহাবা সমালোচনা যেই বইয়ে লেখা আছে ওই বই পড়বেন না। সাহাবা সমালোচনা যেই এলাকার মধ্যে মানুষ বেশি করে ওই এলাকার আশেপাশ দিয়েও ঘুরবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালি দিও না। মনে রাখবা তাদের কেউ তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ দান করা, তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ যদি দান করো, এই দান করাটা আমার সাহাবার 1 হাত পরিমাণ অথবা 2 হাত পরিমাণ যে দান, ওই দানের কাছেও বুঝতে পারবা না। এই জন্য তাদেরকে গালি দেওয়া যাবে না। তাহলে আমি মহব্বতের ধারাটা বুঝাইতে চাইতেছি, ওলামায়ে কেরাম তাদেরকেও মহব্বত করব, আল্লাহ ওয়ালা পীর মাশায়েখদেরকে মহব্বত করব, ইমামদেরকে মহব্বত করব, তাবিঈদেরকে মহব্বত করব, তবে তাবিঈনদেরকে মহব্বত করব, সাহাবাদেরকে মহব্বত করব, সমস্ত নবীদেরকে মহব্বত করব, আল্লাহকে মহব্বত করব। এই মহব্বত অন্তরে ঢুকিয়ে বাতিল থেকে বেঁচে থেকে, বেদাত থেকে বেঁচে থেকে, হকের উপর অটল থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আগের মূল কথায় ফিরে আসি, জাগ্রত আর নিদ্রা উভয় অবস্থাটা যেন রাসূলের সুন্নাহ মোতাবেক কাটে। আর রাসূলের সুন্নাহ মোতাবেক তখনই সম্ভব হবে যখন নবীজির মহব্বত অন্তরে আমরা লালন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Allah, Allah.